আমি প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি আজকে এই স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে স্যালুট। রাস্তার একটা ছেলে পানি বিক্রি করতেছে, পানি বিক্রি করে সেই টাকা জমিয়ে জমিয়ে বাবাকে হজ করতে পাঠানোর স্বপ্ন উদযাপন করেছে, কিংবা দেখিয়েছে একজন পথশিশু। সেই ভিডিও আবার বর্তমান সরকার গর্বিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চোখে পড়েছে। আর ঠিক ক্রীড়ামন্ত্রীকে দিয়েই ওই শিশুর পাশে দাঁড়ানোর ব্যবস্থা নিতে বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী। সাবাস সাবাস ভাই, গর্বে সত্যি বুকটা ফুলে যায়, গর্বে সত্যি বুকটা ফুলে যায়। কি প্রধানমন্ত্রী পাইছে বাংলাদেশ! সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে। এই পথশিশুর ভিডিও দেখার সময় কি তার হাতে আছে এতগুলো দায়িত্ব? বাট তারপরেও দেশের সাধারণ মানুষ কি চাচ্ছে, পথশিশু কি যাচ্ছে, মানুষের কি স্বপ্ন, মানুষের কি আশা আকাঙ্ক্ষা, যাদের স্বপ্ন আছে কিন্তু পূরণ করার সাধ্য নাই, সেটা বাস্তবায়ন করতেই যেন প্রধানমন্ত্রী নানা রকম উদ্যোগ নিচ্ছেন, নানা রকম ইনিশিয়েটিভ নিচ্ছেন। এই যে পথশিশুটা দাঁড়িয়ে এই যে পানি বিক্রি করতে চান, তার বাবাকে নিজের স্বপ্নটা দেখালেন, দিস ইজ আউটস্ট্যান্ডিং, এবং এটা প্রধানমন্ত্রীর চোখে পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। বর্তমান সরকার জাস্ট খেলে দিচ্ছে ভাই নানা রকমভাবে। চিন্তা করেন তো, এই পথশিশুর ভিডিও দেখার কি সময় ওনার আছে? কিন্তু উনি যে দেশের সেই ফুটপাতের মুছে থেকে শুরু করে দালান কোটা যারা থাকে তাদের যে খোঁজখবর রাখেন, তার কিন্তু চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই ভিডিওটা, যেটা নিঃসন্দেহে কোটি মানুষের হৃদয়কে নাড়া দিয়ে গেছে যে বর্তমান সরকার পথ শিশুদেরও খবরাখবর রাখেন। ওই শিশুটার চিন্তাভাবনা কি দেখেন, কি সলিড একটা চিন্তাভাবনা। শিশুদের সবাই চিন্তাভাবনা সবসময় সলিড হয়। তার বাবা কিংবা তার পরিবারকে হজ করাবেন, সেই ওই যে 10 টাকা 20 টাকা পানি বিক্রি করে, 20 টাকা একটা পানি বিক্রি করলে হয়তো বা 5 টাকা বা 4 টাকা 3 টাকা লাভ হয়, সেই টাকাটা জমিয়ে তার বাবাকে হজ করার একটা সাধ্য কিংবা স্বপ্ন দেখছেন। ঠিক ওই ভিডিওটাই দেখেন বর্তমান প্রধানমন্ত্রীর চোখে পড়ে গেছে। ভাবেন একটাবার ভাই, খোঁজখবর রাখতেছে উনি, কে কোন বিপদে আছে, কে কীভাবে চলতেছে, সবারটা হয়তো রাখা পসিবল হয় না, কিন্তু হঠাৎ করে সামনে কিছু কিছু ভিডিও যায়। ভাই উনিও তো মানুষ, উনি চিন্তা করেন ঠিক আছে আমি ছেলেটার পাশে দাঁড়াই। সেই জন্যই তো ক্রীড়ামন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে যে ব্যবস্থা নাও, কি লাগবে নাও। নিঃসন্দেহে আপনার একটা খাম দেখছেন, নিশ্চয়ই এটা বিএনপির ব্যক্তিগত তহবিল থেকে কিংবা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে একটা ফান্ডিং আসছে। ওই ছেলেটা যেন ব্যবসা করে নিজের বাবাকে হজ করতে গিয়ে মামলা করতে পাঠাতে পারে। চিন্তা করেন একটাবার ভাই, কি প্রধানমন্ত্রী আমরা পাইছি। আমারে অনেকে তেলবাজ কো যে ভাই তুই তেলবাজ, আমারে ভাই তোরা তেলবাজ কো, আর যেটা মতো সেটা কো, যেটা ভালো হবে, যেটা জনগণের জন্য কল্যাণকর হবে সেটা নিয়ে আমি কথা বলবই। আমার থামাইতে তোরা পারবি না। আমি আগে যা ছিলাম এখনও তা আছি, ভবিষ্যতেও তা থাকবো। সরকার যেই সরকারই থাকুক না কেন চেয়ারে, ক্ষমতার সিংহাসনে, যদি জনগণের হয়ে কথা বলে, জনগণেরটা করতে চায় কিংবা জনগণকে নিয়ে চলতে চায়, ডেফিনেটলি এটা শুধু আমার দায়িত্ব কিংবা আমার রেসপন্সিবিলিটি নয়, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন কিংবা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদেরও দায়িত্ব সরকারের এই যে জনবান্ধব কাজগুলোকে তুলে ধরা। সো আমি চামচা হই আর যাই হই, দেশের স্বার্থে সবসময় সরকারের পক্ষ থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি কিন্তু এই ব্যবস্থাপনাগুলো আসলে কেমন লাগছে, আসলে আমার সত্যি কথা ভাই হৃদয়টা পুরো ঠান্ডা হয়ে গেছে প্রধানমন্ত্রীর এইসব কার্যকলাপ দেখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।